নমস্কার বন্ধুরা, আমি রেহানা। আমার বয়স এখন ৪২, কিন্তু আমাকে দেখলে অনেকেই সেটা বিশ্বাস করতে চায় না। শরীর এবং মন দুটোই আমি বেশ যত্ন করে গুছিয়ে রেখেছি। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন একটা গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনারা আমাকে ভুল বুঝবেন, আমার হয়তো কেউ কেউ আমার পরিস্থিতির শিকার হওয়াটা অনুভব করতে পারবেন। এই গল্পটা এক বৃষ্টির রাতের, যখন সম্পর্কের বেড়াজাল ছিঁড়ে আমি আর আমার আপন জামাই এক নিষিদ্ধ খেলায় মেতে উঠেছিলাম। গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ জীবনের এমন সব না বলা কথা যা আমরা সচরাচর কাউকে বলতে পারি না, তা কেবল এই চ্যানেলেই পাবেন। আমার মেয়ে তুলি আর জামাই সাজিবের বিয়ের বয়স তখন প্রায় ৩ বছর। সাজিব এমনিতে খুব শান্তশিষ্ট ছেলে। অফিস থেকে বাসায় ফেরা, খাবার খেয়ে টিভি দেখা আর তুলির সাথে একটা কথা, এটাই ছিল তার দিনের রুটিন। কিন্তু আমি লক্ষ্য করেছিলাম তার চোখে একটা অদ্ভুত ছায়া পড়েছে, যেন কোনো অজানা রহস্য তার মনে লুকিয়ে আছে, যা সে কাউকে বলতে চায় না। আমাদের বাড়িটা ঢাকার উপকণ্ঠে, একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে। আমি, তুলি, সাজিব আর আমার স্বামী সবাই একসাথে থাকি। আমার স্বামী রাহিম সাহেব একটা ব্যবসায়িক, তিনি প্রায়ই বাইরে থাকেন কাজের সূত্রে। সেই সময়টায় বাড়ির সব দায়িত্ব আমার কাঁধে। তুলি একটা স্কুলে শিক্ষকতা করে, সকালে বেরিয়ে যায়, সন্ধ্যায় ফেরে। সাজিব অফিসে যায় দেরি করে, তাই প্রায়ই সকালে আমরা দুজন একা থাকি। প্রথম প্রথম সেটা কোনো সমস্যা মনে হয়নি, কিন্তু ধীরে ধীরে আমি অনুভব করতে শুরু করলাম যে সাজিবের দৃষ্টি আমার দিকে একটু অন্যরকম, যেন তার চোখে একটা অদৃশ্য আকর্ষণের ছাড়া পড়েছে, যা সে লুকাতে চায় কিন্তু পারে না। একদিন সকালে আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে। সাজিব টেবিলে বসে খবরের কাগজ পড়ছিল। হঠাৎ সে বলে উঠল, মা, আজ অফিসে যাওয়া হবে না মনে হয়, রাস্তায় জল জমে গেছে। আমি হেসে বললাম, তাহলে বাড়িতেই থাকো, আমি তোমার জন্য কিছু স্পেশাল বানাবো। সে চুপ করে আমার দিকে তাকালো, তার চোখে একটা অদ্ভুত আলো, যেন সে আমাকে দেখছে না, বরং আমার মধ্যে কোনো হারানো স্মৃতি খুঁজছে। আমি অস্বস্তি বোধ করলাম, কিন্তু সেটা লুকিয়ে রাখলাম। সেই দিন থেকে শুরু হলো আমাদের মধ্যে একটা অদৃশ্য খেলা। সে প্রায়ই আমার কাছে আসত, ছোট ছোট কথা বলত। মা, আপনার হাসিটা অনেক সুন্দর বলে সে হাসত। আমি ভাবতাম এটা শুধু তার স্বভাব, কিন্তু রাতে যখন তুলি ঘুমিয়ে পড়ত, সাজিব প্রায়ই লিভিং রুমে এসে বসত। আমি টিভি দেখতাম, সে আমার পাশে বসে কথা বলত। তার কথায় একটা দুষ্টুমি থাকত, যেন সে ইঙ্গিত করছে কোনো গোপন রহস্যের। এক রাতে রাহিম সাহেব বাইরে গিয়েছিলেন। তুলি তার রুমে ঘুমিয়ে পড়েছে। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ সাজিব এসে বলল, মা, একলা থাকতে ভালো লাগে না, তাই না? আমি চমকে উঠলাম। তার গলায় একটা নরমতা, যেন সে আমার মনের কথা পড়তে পারে। আমরা কথা বলতে শুরু করলাম। সে তার অতীতের কথা বলল, কিভাবে তার প্রথম প্রেম ভেঙে গিয়েছিল, কিভাবে সে একা হয়ে গিয়েছিল। আমি শুনছিলাম আর অনুভব করছিলাম যে তার কথায় একটা লুকানো আকাঙ্ক্ষা আছে। সে বলল, কখনো কখনো জীবনে এমন কেউ আসে যে সব কিছু বদলে দেয়, আপনার মতো কেউ। আমার হৃদয় দুরু দুরু করে উঠল। এটা কি শুধু কথা, নাকি তার মনে কোনো দুষ্টু রহস্য লুকিয়ে আছে? আমি চুপ করে রইলাম, কিন্তু সেই রাতে ঘুম আসেনি। পরের দিনগুলোতে আমাদের মধ্যে যেন একটা অদৃশ্য সুতো বাঁধা হয়ে গেল। সাজিব প্রায়ই আমাকে ছোট ছোট উপহার দিত, একটা ফুল, একটা চকলেট। তুলি দেখলে বলতো, জামাই তো তোমাকে অনেক ভালোবাসে মা। আমি হাসতাম, কিন্তু ভিতরে একটা ঝড় উঠছিল। একদিন আমি তার রুমে গিয়েছিলাম কাপড় রাখতে। হঠাৎ দেখলাম তার ডায়েরিতে আমার নাম লেখা। আমি খুলে দেখলাম না, কিন্তু সেটা আমার মনে একটা রহস্য জাগিয়ে তুলল। কি লেখা আছে সেখানে? কেন তার চোখে আমার প্রতি এত আকর্ষণ? আমি জানতাম এটা নিষিদ্ধ, কিন্তু মনের গভীরে আমিও অনুভব করছিলাম যে তার সান্নিধ্য আমাকে একটা নতুন জীবন দিচ্ছে। এক সন্ধ্যায় তুলি অফিস থেকে দেরি করে ফিরবে বলে জানিয়েছিল। রাহিম সাহেবও বাইরে, বাড়িতে শুধু আমি আর সাজিব। আমি রান্না করছিলাম। সে এসে বলল, মা, আজ আমি হেল্প করব। আমরা একসাথে কাজ করতে শুরু করলাম। তার হাত আমার হাত ছুঁয়ে যাচ্ছিল, যেন দুর্ঘটনায়, কিন্তু প্রতিটা ছোঁয়ায় একটা বিদ্যুৎ প্রবাহ। সে হাসছিল, তার চোখে দুষ্টু একটা চকচকানি। আমি বললাম, সাজিব, এটা ঠিক নয়। সে চুপ করে গেল, কিন্তু তার মুখে একটা রহস্যময় হাসি। সেই রাতে আমরা ডিনার করলাম। খাওয়ার পর সে বলল, মা, আজ একটা সিনেমা দেখি। আমরা সোফায় বসলাম। সিনেমায় রোম্যান্টিক সিন চলছিল, আর আমি অনুভব করলাম তার হাত আমার কাঁধে। আমি সরিয়ে দিলাম না, যেন একটা মায়া জালে আটকা পড়েছি।
কিন্তু পরের দিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি সাজিবের ফোনটা দেখলাম, একটা অজানা নম্বর থেকে মেসেজ। আজ রাতে মিলব? আমার মনটা খারাপ হয়ে গেল। এটা কি তার গোপন প্রেমিকা, নাকি কোনো অন্য রহস্য? আমি তাকে জিজ্ঞাসা করলাম না, কিন্তু সেটা আমার মনে একটা ছায়া ফেলল। সাজিব লক্ষ্য করল আমার মুখের পরিবর্তন। সে বলল, মা, কিছু হয়েছে? আমি বললাম, না, কিছু না। কিন্তু ভিতরে ঝড় উঠছিল। কেন আমি এতটা আঘাত পেলাম? এটা কি শুধু মায়ের ভালোবাসা, নাকি তার চেয়ে বেশি কিছু? দিনগুলো কাটতে লাগল। আমাদের মধ্যে কথা কমে গেল, কিন্তু দৃষ্টি আরও গভীর হয়ে উঠল। একদিন বৃষ্টির রাতে তুলি তার বান্ধবীর বাড়িতে গিয়েছিল। রাহিম সাহেবও বাইরে, বাড়িতে শুধু আমি আর সাজিব। সাজিব এসে বলল, মা, আজ আমরা কথা বলি, অনেক কিছু বলার আছে। আমি রাজি হলাম। আমরা বারান্দায় বসলাম, বৃষ্টির শব্দে চারপাশ ভরে গেল। সে বলতে শুরু করল তার অতীতের কথা, কিভাবে তার প্রথম প্রেমিকা তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিভাবে সে একা হয়ে পড়েছিল। কিন্তু তার কথায় একটা ইঙ্গিত, যেন সে আমাকে বলছে যে আমি তার জীবনে নতুন আলো। আমি শুনছিলাম আর অনুভব করছিলাম যে তার কাছাকাছি থাকাটা একটা মধুর যন্ত্রণা। হঠাৎ সে আমার হাত ধরল। মা, আপনাকে ছাড়া আমি থাকতে পারি না, বলে সে চুপ করে গেল। আমার চোখে পানি চলে এলো। এটা কি ভুল, নাকি ভাগ্যের খেলা? সেই রাতে আমরা কথা বলতে বলতে গভীর রাত হয়ে গেল। তার চোখে দুষ্টু একটা চাহনি, যেন সে আমাকে কোনো রহস্যের দিকে টানছে। আমি বললাম, সাজিব, এটা নিষিদ্ধ, তুলি জানলে কি হবে? সে হাসল, কেউ জানবে না, এটা আমাদের গোপন। আমি চুপ করে রইলাম, কিন্তু মনের গভীরে একটা আকাঙ্ক্ষা জেগে উঠল। পরের দিন আমি তার ডায়েরিটা খুলে দেখলাম। সেখানে লেখা আমার নাম, আমার বর্ণনা আর একটা লুকানো ভালোবাসার কথা। কিন্তু শেষ পাতায় একটা ছবি, একটা মেয়ের, যে দেখতে অনেকটা আমার মতো। এটা কে? তার প্রথম প্রেমিকা, নাকি কোনো অন্য রহস্য? দিনগুলো আরও জটিল হয়ে উঠল। সাজি প্রায়ই আমার কাছে আসত, ছোট ছোট ছোঁয়া দিত। আমি প্রতিরোধ করতাম না, যেন একটা মায়াজালে আটকা। কিন্তু মনে রহস্য বাড়তে লাগল। সেই অজানা মেসেজগুলো কোথা থেকে আসে? সাজিবের অতীতে কি লুকিয়ে আছে? একদিন আমি তার সাথে বাইরে গিয়েছিলাম শপিংয়ে। তুলি জানত না। সেখানে একটা ক্যাফেতে বসে সে বলল, মা, আপনি আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ। তার চোখে একটা দুষ্টু ইঙ্গিত, যেন সে আরও কিছু বলতে চায়। আমি হাসলাম, কিন্তু ভিতরে ঝড়। সেই রাতে বৃষ্টি আবার নামল। তুলি ঘুমিয়ে পড়েছে। সাজিব আমার রুমে এলো। মা, ভয় লাগছে, বলে সে বসল। আমরা কথা বলতে শুরু করলাম। তার হাত আমার কাঁধে। আমি সরালাম না, যেন সময় থেমে গেছে। হঠাৎ তার ফোন বেজে উঠল। সেই অজানা নম্বর। সে ফোনটা কেটে দিল, কিন্তু তার মুখে একটা ছায়া। কে? আমি জিজ্ঞাসা করলাম। সে হাসল, কেউ না, একটা ভুল। কিন্তু আমি বুঝলাম এখানে একটা বড় রহস্য লুকিয়ে আছে। সেই রাতে আমরা কাছাকাছি এলাম, যেন একটা নিষিদ্ধ আকর্ষণের ছায়ায়। কিন্তু শেষ হল না, রহস্যটা আরও গভীর হয়ে উঠল। সকাল হলে আমার মনে ভয় ঢুকে গেল। আমি নিজেকেই ধিক্কার দিচ্ছিলাম। আমি একজন মা, তুলির মা। আর সাজিব, সে আমার জামাই। এটা কি করে হতে পারে? সাজিব উঠে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, মা, গত রাতটা আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত। আপনি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। আমি কিছু বলতে পারিনি। চুপ করে রান্নাঘরে চলে গেলাম। সারা দিন আমি তার চোখের দিকে তাকাতে পারিনি, কিন্তু সে যেন আরও সাহসী হয়ে উঠেছে। ছোট ছোট সুযোগে আমার কাছে এসে ফিসফিস করে বলতো, আবার কবে? আমার শরীরে কাঁটা দিয়ে উঠত, কিন্তু মনের কোথাও একটা দুষ্ট আনন্দও হতো। কয়েকদিন এভাবে কাটল। প্রতি রাতে যখন তুলি ঘুমিয়ে পড়ত, সাজিব আমার রুমে চলে আসত। আমরা কথা বলতাম, একে অপরের কাছাকাছি আসতাম। তার ছোঁয়ায় আমি যেন নতুন করে জেগে উঠছিলাম। বয়স যেন আর বাধা মনে হতো না। তার চোখে আমি দেখতাম একটা গভীর ভালোবাসা, যা শুধু শরীরের না, মনেরও। কিন্তু সেই সুখের মাঝেও রহস্যটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সেই অজানা নম্বরের মেসেজ, তার ডায়েরির সেই ছবি, সব কিছু আমার মনে ঝড় তুলছিল। আমি বুঝতে পারছিলাম সাজিবের অতীতে কিছু একটা লুকিয়ে আছে। একদিন সাহস করে জিজ্ঞাসা করলাম,
সাজিব, তোমার ফোনে যে মেসেজ আসে সেটা কার? সে প্রথমে হাসল, তারপর গম্ভীর হয়ে বলল, মা, সেটা কিছু না, পুরনো বন্ধু। কিন্তু তার চোখে আমি একটা অস্বস্তি দেখলাম। আমি আর চাপ দিলাম না, কিন্তু মনের মধ্যে সন্দেহ আরও বাড়ল। এক রাতে সে যখন আমার পাশে শুয়েছিল, আমি আলতো করে তার ফোনটা নিলাম। পাসওয়ার্ড জানতাম না, কিন্তু সে ঘুমের মধ্যে বলে দিল। খুলতেই দেখি একটা চ্যাট, নাম রিয়া। মেয়েটির সাথে তার অনেক দিনের কথা। আমি এখনও তোমাকে ভুলিনি সাজিব, তুমি কবে ফিরবে? আমার মাথায় যেন বজ্রপাত হল। আমি ফোনটা রেখে দিলাম। সারা রাত ঘুম হল না। পরের দিন আমি সাজিবকে কিছু বললাম না, কিন্তু আমার আচরণ বদলে গেল। সে বুঝতে পারল। সে বারবার জিজ্ঞাসা করল, মা, কিছু হয়েছে? আমি শুধু বললাম, না, কিছু না। কিন্তু ভিতরে ভিতরে আমি ভেঙে পড়ছিলাম। আমি নিজেকে প্রশ্ন করছিলাম, আমি কি শুধু তার সময় কাটানোর একটা মাধ্যম? সে কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি আমার মধ্যে অন্য কাউকে দেখে? 1 সপ্তাহ পর একটা বড় ঘটনা ঘটল। তুলি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালে নিয়ে যেতে হল। সেখানে ডাক্তার বললেন, তুলির গর্ভে সন্তান আছে, মাত্র 2 মাস। আমরা সবাই খুশি হলাম, কিন্তু সাজিবের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে রইল। রাতে হাসপাতাল থেকে ফিরে সে আমার রুমে এলো, চোখে পানি। বলল, মা, আমি আপনাকে সব খুলে বলতে চাই। আমি চুপ করে শুনলাম। সাজিব বলতে শুরু করল, আমার অতীতে একটা মেয়ে ছিল, রিয়া। আমরা অনেক ভালোবাসতাম, কিন্তু তার বাবা মা রাজি হয়নি। তারা তাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। রিয়া আমাকে বলেছিল সে কখনো আমাকে ভুলবে না, আর আমিও তাকে ভুলতে পারিনি। তুলির সাথে বিয়ে হয়েছিল বলে মেনে নিয়েছিলাম, কিন্তু মনের মধ্যে সেই শূন্যতা ছিল। তারপর আপনাকে দেখলাম। আপনার এই হাসি, আপনার যত্ন, আপনার কথা, সব কিছুতে আমি রিয়াকে খুঁজে পেতাম, কারণ আপনি আর রিয়া দেখতে অনেকটা এক। রিয়ার মা ছিলেন আপনার মতোই সুন্দর। আমি প্রথমে ভেবেছিলাম এটা শুধু আকর্ষণ, কিন্তু ধীরে ধীরে বুঝলাম আমি আপনাকেই ভালোবেসে ফেলেছি। রিয়া এখনও মেসেজ করে, কিন্তু আমি আর ফিরে যাই না। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। আমি অবাক হয়ে গেলাম। তার ডায়েরির ছবিটা রিয়ার মায়ের ছবি ছিল। সে আমাকে বলল, মা, আমি জানি আমরা যা করেছি সেটা সমাজ মানবে না, কিন্তু আমার মন শুধু আপনাকে চায়। তুলির সন্তান আসছে, এখন আমাদের সব থামিয়ে দিতে হবে, কিন্তু আমি আপনাকে কখনো ভুলব না। আমার চোখে পানি চলে এসেছিল। আমি বুঝলাম আমাদের এই নিষিদ্ধ সম্পর্কটা আর এগোনো ঠিক না। তুলির সুখের জন্য, আগত সন্তানের জন্য আমাদের থামতে হবে। সেই রাতে আমি সাজিবকে জড়িয়ে ধরলাম শেষবারের মতো। বললাম, সাজিব, তুমি আমার জীবনে এসে আমাকে আবার বাঁচতে শিখিয়েছ, কিন্তু এখন আমাদের দায়িত্ব পালন করতে হবে। তুমি তুলিকে ভালোবাসো, তার সন্তানকে ভালোবাসো, আর আমি এই স্মৃতি নিয়ে বেঁচে থাকব। পরের দিন থেকে আমরা দূরত্ব বাড়ালাম। সাজিব আর আমার রুমে আসত না, কথা কমে গেল, কিন্তু তার চোখে এখনও সেই ভালোবাসা দেখতাম। তুলি যখন মা হল, সাজিবের মুখে যে হাসি দেখলাম সেটা আমাকে শান্তি দিল। আমি বুঝলাম সে সত্যিই তার পরিবারকে ভালোবাসে। আর আমাদের সেই কয়েকটা দিন, সেই কয়েকটা রাত, সেগুলো আমাদের জীবনের একটা গোপন অধ্যায় হয়ে রয়ে গেল। বন্ধুরা, আজ এত বছর পরেও যখন বৃষ্টি পড়ে, আমার মনে পড়ে সেই রাতগুলো। মনে পড়ে সাজিবের ছোঁয়া, তার ফিসফিস কথা। আমি কখনো অনুতাপ করিনি, কারণ সেই সময়টা আমাকে বুঝিয়েছিল ভালোবাসার কোনো বয়স নেই, কোনো সীমা নেই, শুধু কখনো কখনো সেটা আমাদের হাতে থাকে না। আমি এখনও সুন্দর আছি, জীবন উপভোগ করি। আর সাজিব, সে এখন একজন দায়িত্বশীল বাবা, স্বামী, কিন্তু মাঝে মাঝে যখন চোখে চোখে পড়ে, আমরা দুজনে শুধু হাসি। সেই হাসিতে লুকিয়ে আছে আমাদের সেই গোপন রাতের স্মৃতি। এই ছিল আমার জীবনের সেই নিষিদ্ধ অধ্যায়। যারা শুনে ভুল বুঝবেন তাদের কাছে আমার কোনো অভিযোগ নেই, আর যারা বুঝবেন তারা জানবেন জীবন কখনো কখনো আমাদের এমন পথে নিয়ে যায় যেখানে সঠিক ভুলের সীমা ঝাপসা হয়ে যায়। ধন্যবাদ বন্ধুরা, গল্পটা শোনার জন্য। যদি আপনার জীবনেও এমন কোনো গোপন কথা থাকে তাহলে কমেন্টে শেয়ার করতে পারেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের গল্পে আবার দেখা হবে। নমস্কার।